দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন। আমি তো মনে করি আমরা এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের মাথা, এই মাথাগুলো যদি একসাথে এখন রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন, এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর বড় অভ্যুত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না, সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না, সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই দায়িত্ব পালন করেন, কাফের মুশরিক যারা আমাদের ইসলাম, আজকে দেখেন না ব্যবসা টোটালটা কাদিয়ানীর হাতে। এরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় স্বাবলম্বী। এরা টাকা পয়সা যেখানে যা দরকার, আপনি এমপি মন্ত্রীর সাথে বৈঠক করবেন কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য, ওরা 50 কোটি এমপি মন্ত্রীকে দিয়ে দিবে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন কাফের মুশরিক হবে না। আপনারা সব দিক দিয়ে যে মিষ্টি মিষ্টি কাজ করেন হবে না। আমি বলবো আর একটা শাপলা চত্বরে প্রস্তুতি নেন, আমি বলবো আর একটা 24-এর গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেন। আশা করি এই দেশের মানুষ 90% মুসলমান, বিএনপি থেকে শুরু করে সকলেই আপনাদের পাশে থাকবে, এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। যদি পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।